আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মিরাজ। সো এভরিওয়ান, আমার এই স্লো ব্লগটা মানে আমি একা একা যে ঘুরে বেড়াইছি সেই ভিডিওগুলো আপনাদের আস্তে আস্তে শেয়ার করছি, আপনারা দেখছেন। সো সেই বদলে আমরা নয়াবাগান মসজিদ দেখে দিনাজপুরে এদিকে নদীর পাড়ে দিয়ে গেছিলাম। ওই নদীর ওই পারে ইন্ডিয়া। সো ইন্ডিয়ার তো মানে ইন্ডিয়ার ওই যেগুলো বর্ডার দেখা যাইতেছে, আপনারা ক্যামেরাতে বুঝতে পারতেছেন কিনা। সো আসলে সব মিলেই সুন্দর, আমাদের দেশটা অনেক সুন্দর। দেখেন যখন বর্ষা থাকে তখন ওই জায়গায় কত পানি থাকে। তারপরে যদি ঘুরে তারপরে আমি এই যে একটা গান এর ছিল, এটা কবে ধরছে, এই জন্য কেটে দিছি। দেখেন দিনাজপুরে শত শত লিচু বাগান, সব ভালোই লাগতেছিল। আর আমার সাথে যে ভাইটা ছিল, ওই ভাইটা অনেক ভালো মনের মানুষ ছিল, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো সব মিলে ভালোই কাটতেছিল আমাদের দিনকাল। তারপরে ভাইয়েরদের সাথে আমি এই ভ্যানে চড়ে অনেকক্ষণ ঘুরছি, এই মসজিদগুলো দেখছি, নদীর পাড়ে দিয়ে গেছি, ওইদিকে কালিদাস মন্দির দেখছি। সব মিলে ভালোই লাগতেছিল। সো আস্তে আস্তে আমরা যাইতেছি। এখন আমরা যাব, আমাদের এক বন্ধু আছে এইখানে দিনাজপুরে পড়াশোনা করে, হাজী ধনেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো তার সাথে দেখা করলাম, তার ক্যাম্পাসটা ঘুরে দেখলাম। সব মিলে ভালোই লাগতেছিল ক্যাম্পাসের সৌন্দর্যগুলা। এই ক্যাম্পাসটা অনেক বড়। তারপরে মানুষের সাথে মিশা, ক্যাম্পাসে নামাজ পড়ছি, এই জায়গায় ফ্রেশ হয়েছি, তারপরে পুরোটা ক্যাম্পাস ঘুরে দেখতেছি হেঁটে হেঁটে। সবগুলো ক্লিপ নেওয়া হয় নাই। তারপরে আমরা চলে গিয়েছিলাম দিনাজপুর জমিদার বাড়ি। টিকিট লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই দেখেন আমি দিনাজপুর এখন রাজবাড়িতে আসে পড়ছি। তো দেখি দিনাজপুর রাজবাড়িতে কেমন। বিশাল ভাই, রাজবাড়িটা পুরনো। ভাঙা ভাঙা ভাই। এইদিকে মন্দির, এটা এদিকে তারা থাকে, এই যে মন্দিরটা সুন্দর এই পাশে। আমি আছি এখন, দেখেন কই এরা খেলতেছে। এই ধীরেশ কেন, নাম কি? কেমন আছো তুমি? ভালো। শরীরটা ভালো? কি খাইছো দুপুরে? কি খাইছো? কি গোস্ত? মুরগির বাহ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। বাহ, মাশাআল্লাহ। কাকু ভিডিও করি একটা। এই রাজবাড়িটা আসলে অনেক বড়। আপনারা যারা ধ্বংসস্তূপ দেখতে চান বা এই দেখতে চান, মোটামুটি আসতে পারেন। যারা দিনাজপুরে আসবেন তারা এই দিনাজপুর রাজবাড়িটা, জমিদার বাড়ি না রাজবাড়ি, এটা জমিদার বাড়ি, জমিদার বাড়ি আসতে পারেন আপনারা, ভালোই, খারাপ না। বিশাল, আপনি যারা আসছেন তারা তো জানেনই, আর যারা আসবেন তারাও দেখে নেন, মানে বিশাল। ভাই কি অবস্থা, আপনি কি বললেন? আমি যতগুলো রাজবাড়ি দেখছি এখন পর্যন্ত, তার মধ্যে সব থেকে এটা বেস্ট। মানে একটা রাজবাড়িতে যা যা থাকে ভাই, এই যে আপনি ওই পাশে গেলে মানে রাজার বাসভবন থেকে শুরু করে আরো যা যা দরকার সবকিছু আছে এখানে। তাই আপনারা যারা এই রাজবাড়িতে চান তারা আসতে পারেন, মানে নিরাশ হবেন না আর কি। আর একটু এখন তো শীতকাল, একটু মানে আলো টালো থাকলে আরো সুন্দর লাগবে। বিশাল বড় রাজবাড়ি, এটা বিশাল রাজবাড়ি, মন্দির সবই আছে, পুকুর টুকুর ওইদিকে। এখন আমরা যাবো সুখসাগরে।
চলতেছে জীবন এইভাবেই চলুক। কাপলদের জন্য নাকি ভাই?